4000 কিলোমিটারেরও বেশি দীর্ঘ একটি সীমান্ত, দুই প্রতিবেশী দেশ। কিন্তু কেন এই সীমান্ত বারবার প্রাণহানির খবরের শিরোনাম হয়? নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে কোথায় শেষ হয় আইনের সীমা, আর কোথা থেকে শুরু হয় মানবাধিকার প্রশ্ন? আজকের প্রতিবেদনে জানব ভারত বাংলাদেশ সীমান্তে বিএসএফের ভূমিকা, সীমান্ত হত্যাকাণ্ড এবং দুই দেশের অবস্থান। প্রতিবেদন মোহাম্মদ হিমেল। ভারত ও বাংলাদেশের মধ্যে প্রায় 4096 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এটি বিশ্বের দীর্ঘতম স্থল সীমান্তগুলোর একটি। সীমান্ত পাহারার দায়িত্বে রয়েছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এবং বাংলাদেশের বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এই সীমান্ত দীর্ঘদিন ধরে চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মানব পাচার এবং সীমান্ত অপরাধের জন্য সংবেদনশীল এলাকা হিসেবে পরিচিত। ভারতের দাবি, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং আন্তঃসীমান্ত অপরাধ প্রতিরোধে বিএসএফ নিয়মিত অভিযান পরিচালনা করে। অন্যদিকে বাংলাদেশ বহু বছর ধরে অভিযোগ করে আসছে যে অনেক ক্ষেত্রে নিরস্ত্র বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি প্রয়োগ করা হয়েছে। বিশেষ করে সীমান্তে গুলি করে হত্যা, নির্যাতন এবং আহত হওয়ার ঘটনাগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর নজর কেড়েছে। হিউম্যান রাইটস ওয়াচ একাধিক প্রতিবেদনে অভিযোগ করেছে যে সীমান্ত নিয়ন্ত্রণে প্রাণঘাতী শক্তির পরিবর্তে সংযম ও অপ্রাণঘাতী পদ্ধতি ব্যবহারের প্রতিশ্রুতি থাকলেও বিভিন্ন ঘটনায় সেই নীতি যথাযথভাবে অনুসরণ করা হয়নি। বাংলাদেশের মানবাধিকার সংগঠনগুলোও প্রতি বছর সীমান্তে নিহত ও আহত ব্যক্তিদের তথ্য প্রকাশ করে। তাদের প্রতিবেদনে সীমান্তস সহিংসতা নিয়ে উদ্বেগ জানানো হয় এবং প্রতিটি ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি তোলা হয়। অন্যদিকে ভারতের পক্ষ থেকে বলা হয়, সীমান্তে অনেক সময় চোরাচালান, অস্ত্র ও মাদক পাচার, গবাদি পশু পাচার এবং অবৈধ অনুপ্রবেশের সময় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। বিএসএফের দাবি, তাদের সদস্যরা আইন অনুযায়ী সীমান্ত রক্ষার দায়িত্ব পালন করে এবং প্রতিটি ঘটনাকে একইভাবে দেখা উচিত নয়। সীমান্ত হত্যাকাণ্ড দুই দেশের কূটনৈতিক সম্পর্কেও বারবার আলোচনার বিষয় হয়েছে। বিভিন্ন সময়ে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠকে সীমান্তে প্রাণহানি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। তবুও বিভিন্ন সময়ে নতুন প্রাণহানির ঘটনা সামনে এসেছে। মানবাধিকার বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অধিকার হলেও আন্তর্জাতিক মানবাধিকার আইন অনুযায়ী প্রাণঘাতী শক্তির ব্যবহার হতে হবে একান্ত প্রয়োজনীয় এবং শেষ অবলম্বন হিসেবে। কোনো মৃত্যুর ঘটনা ঘটলে তার স্বচ্ছ ও স্বাধীন তদন্ত হওয়া উচিত এবং প্রয়োজনে দায়বদ্ধতা নিবদ্ধতা নিশ্চিত করতে হবে। সীমান্ত এলাকার সাধারণ মানুষের জন্য বাস্তবতা আরও কঠিন। সীমান্ত ঘেঁষা গ্রামগুলোর অনেক মানুষ জীবিকার প্রয়োজনে সীমান্তের কাছাকাছি কাজ করেন। নিরাপত্তা ঝুঁকি, অনিশ্চয়তা এবং আতঙ্ক তাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে দাঁড়ায়। ফলে সীমান্ত শুধু একটি ভৌগোলিক রেখা নয়, এটি হাজারো পরিবারের জীবনের সঙ্গে জড়িয়ে থাকা এক মানবিক বাস্তবতা। সবশেষে বলা যায়, ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা যেমন জরুরি, তেমনি মানব জীবনের সুরক্ষা এবং আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড সমান গুরুত্বপূর্ণ। সীমান্তে প্রাণহানি কমাতে দুই দেশের মধ্যে কার্যকর সমন্বয়, জবাবদিহিতা, অপ্রাণঘাতী আইন প্রয়োগ এবং নিয়মিত কূটনৈতিক সংলাপই হতে পারে দীর্ঘমেয়াদী সমাধানের পথ। কারণ একটি নিরাপদ সীমান্ত তখনই অর্থবহ যখন তা একই সঙ্গে নিরাপত্তা এবং মানবিক মর্যাদা উভয়কেই সম্মান করে। এই ডকুমেন্টারির তথ্যগুলো অনলাইন থেকে সংগ্রহ এবং যাচাই বাছাই করে নেওয়া হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব বা পেজটি ফলো করতে ভুলবেন না।